প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। সেকেন্ড সামেটিভের কথা মাথায় রেখে তোমাদের ক্লাস 6-এর প্রশ্ন, গদ্য এবং পদ্যের প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি নবনীতা দেবসেনের বাঘ। এই বাঘ কবিতার প্রশ্নের উত্তরগুলো সব আমি করিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিতে পারো। প্রথমে দেখে একের দাগের প্রশ্নগুলো দেখো। কি আছে একের দাগের প্রশ্নগুলো? নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয়। তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। হে পূর্ণ তব চরণে কাছে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় বাঘের খাবার উপযোগী ছাগল, ভেড়া, হরিণ পাওয়া যেত না। দুয়েরটা, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট মা বাসা বদলে সজনেখোলায় চলে গিয়েছিল। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? তোমরা জানো সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। এবার দেখো তিনের দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তরটা তোমরা দেখে নাও, তোমরা পজ করে করে লিখেও নিতে পারো। বাঘের ছানার এমন মনে হয়েছিল কারণ বাঘের উপযোগী কোনো খাবার অর্থাৎ ছাগল, ভেড়া, হরিণ এসব পাখিরালয়ে পাওয়া যেত না। সেখানে কেবল পাখিদেরই দেখা যায় এবং বাঘ পাখির বাচ্চা ধরে খেতে পারে না, কারণ ধরতে গেলেই পাখি কিচমিচি করে শব্দ করে উড়ে পালায়। তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাসা করে না। ছোট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? ছোট বাঘ পাখির ছানা ধরতে পারে না কারণ পাখির ছানা এক স্থানে বসে থাকে না, সে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়। যতবার ছোট্ট বাঘ পাখির ছানাকে খাবার জন্য ধরতে যায় ততবার সেটা কিচিরমিচির করে আওয়াজ তুলে উড়ে যায়। তিনের দাগেরটা, বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কারণ গর্তের ভেতর কাঁকড়াদের আস্তানা ছিল। বাঘের ছানা কাঁকড়া ধরার জন্য গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরেছিল। বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘের ছানা যখন কাঁকড়ার গর্তে নিজের ছোট্ট থাবা বাড়িয়ে কাঁকড়া ধরতে গেল তখন কাঁকড়ার লাল দাঁড়ার আক্রমণে ছোট্ট বাঘ কেঁদে ফেললো। তার কান্না শুনে ছোট্ট বাঘের বাবা দৌড়ে নদীর ঘাটে এলো, নিজের গোবদা নগের থাবা বাড়িয়ে কাঁকড়ার দাঁড়াটাকে ভেঙে দিল। এইভাবেই ছোট বাঘকে তার বাবা কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? না, বাঘের ছানা কাঁকড়া ধরতে ব্যস্ত, শেষে প্রচণ্ড খিদে নিয়ে কাদায় মেনি মৎস্য ধরতে যায়। তখন বাঘের ছানার মা দারুণ লজ্জা পেয়ে যায়। সে বাঘছানাকে বলে যে সে আসলে বাঘের ছানা, সে ভোঁদর নয় যে কাদায় মেনি মৎস্য খুঁজে বেড়াবে। কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক। তাহলে এখানে দেখো ব্যাঘ্র থেকে কি হবে? বাঘ। মৎস্য থেকে মিন বা মাছ, মৎস্য থেকে বাছা। সন্ধি করো। দেখো পাখির যুক্ত আলয়, পাখিরালয়, কাঁধ যুক্ত না, কান্না। সমচরিত ভিন্নার্থক শব্দগুলো লেখো। বন, বন মানে হচ্ছে জঙ্গল বা অরণ্য, আর বোন মানে হচ্ছে সহোদর বা ভগিনী। পাড়ে মানে নদীর ধারে বা নদীর তীরে, আর পারে মানে পারে মানে হচ্ছে সম্ভব, মানে করতে পারা। বাড়ি গৃহ বা ঘর, বাড়ি মানে হচ্ছে জল। যে শব্দগুলি বিশেষ্য কোনটি বিশেষণ খুঁজে বের করে আলাদা দুটি স্তম্ভের লেখো এবং সেগুলোকে পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো বিশেষ্য হচ্ছে মন, বিশেষণ হবে মানসিক। শরীর বিশেষ্য শারীরিক। রাগ থেকে রাগী, পেট থেকে পেটুক। বিশেষণ সব্যনেশে সব্যনাশ। ভদ্র ভদ্রতা, একক। নিম্নলিখিত পদগুলি বিভক্তি অংশ আলাদা করে দেখাও। ভদ্রবাঘে হেতায় বাঁধে ডেরা, তাহলে বাঘে, বাঘ যুক্ত এ, বাঘে। বিভক্তি কাকে বলে তোমরা জানো? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের
পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকেই বলা হয় বিভক্তি। আচ্ছা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? পাখির, পাখি যুক্ত র, বিভক্তি যুক্ত আছে। ছোট্ট বাঘের মস্ত হলুদ থাবা, বাঘ যুক্ত এর, বাঘের। নিচের বাক্যগুলি উদ্দেশ্য ও বিধেয়। আচ্ছা, কটা বাক্য আছে? তিনটে। তার মনে মনে জমেছে কেবল রাগ, বাঘছানা কি ধরতে পারে পাখি, লালঠেঙ্গো সব কাঁকড়া বেড়ায় হেঁটে। উদ্দেশ্য কি হবে? তার, তার মনে মনে জমেছে কেবল রাগ, তাহলে তার, তার সম্বন্ধে বলছে, সেই জন্য উদ্দেশ্য তার। পাখির উদ্দেশ্য বলেছে, পাখি হচ্ছে উদ্দেশ্য হবে, বাঘছানা কি ধরতে পারে, লালঠেঙ্গো সব কাঁকড়া উদ্দেশ্য বলেছে, আর বেড়ায় হেঁটে এটা হচ্ছে বিধেয় হবে। নিজের ভাষায় উত্তর লেখো। কবিতাটিতে দেখলাম কাঁকড়ার দাঁড়া থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে সে সম্পর্কে দু একটি বাক্য লেখো। কাঁকড়া ছাড়া আর যেসব প্রাণীর দাঁড়া থাকে তাদের মধ্যে অন্যতম হলো কাঁকড়া বিছা। এরা হুল ফুটিয়ে শত্রুদের বিষ ঢেলে তাকে নিস্তেজ বা হত্যা করতে পারে। এরা একসঙ্গে যেমন অনেক খাবার খেতে পারে, তেমনি না খেয়ে দীর্ঘদিন থাকতে পারে। এদের বিষ থেকে ওষুধ তৈরি হয়। আচ্ছা, ছোট্ট বাঘ তার বাবা মা পাখিরালয়ের খাবারের অভাব থাকা সজনেখালি চলে গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কীভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণী ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব, এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো। আজ গোটা পৃথিবী জুড়ে বন্যপ্রাণীদের থাকার জায়গা খুব অভাব। বন্যপ্রাণীরা আজ তাই নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ জঙ্গল কেটে সাফ করে ফেলছে, জনবসতি বাড়ছে, কিন্তু বন্যপ্রাণীদের সংখ্যা কমছে, কারণ বন্যপ্রাণীরা না পাচ্ছে উপযুক্ত খাবার, না পাচ্ছে উপযুক্ত বাসস্থান। সেই জন্য তারা মাঝে মধ্যে দেখবে যে লোকালয়ে চলে আসে। ফলে বন্যপ্রাণীর দল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে। আগে যত সংখ্যায় বন্যপ্রাণী ছিল এখন আর তা নেই। বাঘ ছাড়াও বহু প্রাণী এখন বিরল প্রজাতির হয়ে গেছে। তাছাড়া নির্বিচারে পশু হত্যার ফলেও আজ বহু প্রাণীরই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর মানুষের কাছে এদের কোনো চিহ্ন নেই। এর ফলে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। অবিলম্বে গাছ কাটা বন্ধ, পশু হত্যা বন্ধ করা দরকার। বেশি সংখ্যায় অভয়ারণ্য গড়ে তুলতে হবে। চোরা শিকারীদের হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে হবে। এই বিষয়ে সরকারি আইনবিধিকে যথেষ্ট কঠোর হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে। আইন ভঙ্গকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই প্রাণীদের বাঁচিয়ে রাখা সম্ভব। তাহলে তোমরা দেখলে এই হচ্ছে তোমাদের বাঘ কবিতার সমস্ত প্রশ্নগুলো করালাম। আর সেকেন্ড সামেটিভের কথা মাথায় রেখেই 2024 সেকেন্ড সামেটিভের কথা মাথায় রেখেই এই প্রশ্নপত্রগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে যাতে তোমরা খুব দ্রুততার সহিত এগুলো তোমরা চট করে করে নিতে পারো বা লিখে নিয়ে রাখতে পারো। চলো, থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। গুড নাইট।